যেটি পর স্বপ্নার ফ্রেন্ড কিঞ্জাল সেই কাকাকে বলে ওঠে, তুমি আজকালকার দিনেও ভূত প্রেতকে বিশ্বাস করো? এখন তো আমরা কারবার করেই ফেলেছি, এবার কি করবে তোমার সেই ডাইনি জামগুড়ি? এটা বলেই কিঞ্জাল হাসতে থাকে তার কথার উপরে। তখনই ওমকার বলে ওঠে, এবার তোমরা প্রার্থনা করো ভগবানের কাছে যাতে কেউ নিজের প্রাণ না হারায়। অপরদিকে সেই ভূতের মহলের পুনর্নির্মাণের জন্য মানসুক নামক এক ব্যক্তি আসে সেই গ্রামে, যেখানে একটি চায়ের দোকানের লোক সেটি শুনতে পেয়ে মানসুককে বলে, ওই মহলটিতে জামগুড়ির ডাইনির খারাপ শক্তির প্রকোপ রয়েছে, তাই যেই পথ দিয়ে এসেছো সেই পথ দিয়ে আবারও ফিরে যাও। কিন্তু মানসুক তাদের কথাটা সিরিয়াস না নিয়ে চলে যায় সেই রাজমহলে, যেখানকার গেটের সামনেই বাবু ভাই মানসুকের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তাই মানসুক আসতেই বাবু ভাই তাকে তাড়াতাড়ি করে সেখান থেকে সন্ধে হওয়ার আগেই যেতে বলে, যা শুনে মানসুকের মনে একটু খটকা লাগলেও বাবু ভাই সেই কথাটাকে ঘুরিয়ে দেয় আর বলে, যেহেতু গ্রামের দিকে রাতের বেলায় লাইট জ্বলে না তাই এত তাড়াহুড়ো করছি। এরপর মানসুক সেই চায়ের দোকানে হওয়া কথা জামগুড়ির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে।